আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটা খেতে যেমন সুস্বাদু তেমনই খুব বেশি হেলদিও। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করতে পারবেন, তাও আবার রেস্টুরেন্ট থেকে বেশি স্বাদের করে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপির জন্যে। তাহলে চলুন দেখে নিই চিকেন স্যুপ তৈরি করার পুরো রেসিপি। স্যুপ তৈরি করার আগে আমি একটা মিক্সিং বলে প্রথমেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি, আর এই ডিমটাকেও এখন খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি স্যুপটা তৈরি করতে। স্যুপ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি অর্ধেকটা, আর এই মাংসর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 4 কাপ নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গাজর কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি 15 মিনিটের জন্য। চিকেনটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায়, আবার পানিটা শুকিয়েও না যায়। 15 মিনিট পর কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যে পানিটা প্যানের মধ্যে রয়েছে এটাই কিন্তু চিকেন স্টক, এটার মধ্যে আমি স্যুপটা তৈরি করব। এখন হাত দিয়ে আমি চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, তবে আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এখন এই চিকেন স্টকের মধ্যে চিকেনটাকে মিক্সড করে দিচ্ছি, আর এভাবে একটু নেড়ে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। ঠিকঠাক মতো এই সসগুলো ইউজ করবেন, এতে কিন্তু স্যুপটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন নেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আগের থেকে যে কর্নফ্লাওয়ারটা স্যুপের জন্য রেডি করে রেখেছিলাম সেটা স্যুপের মধ্যে দেওয়ার আগে একটু নেড়ে নিতে হবে। আর এক হাত দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর এক হাত দিয়ে অনবরত নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে অ্যাড করে দিব। একবারে ঢেলে দিবেন না, এতে কিন্তু নিচে দলা পাকিয়ে যেতে পারে। এখন এইভাবে মিনিট 3 জাল করে নেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি, আর ডিমটা এভাবে অল্প অল্প দিতে হবে আর স্যুপের সাথে নেড়ে মিক্সড করতে হবে। ডিমটা শুরু থেকে দেওয়ার ভিডিওটা দর্শক ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কিভাবে দিয়েছি। এইভাবে দিয়ে নেড়ে মিক্সড করে দিতে হবে। আর ডিমটা দেওয়ার পর কিন্তু স্যুপটা বেশি জাল করা যাবে না, মিনিট 3 জাল করার পর নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কলি, এভাবে কুচি করে কেটে মিক্সড করে দিচ্ছি। তবে বাচ্চাদের জন্য স্যুপটা তৈরি করলে কাঁচামরিচটা স্কিপ করবেন। এখন আবার নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি মিনিট 2 মতো এটা চুলায় রাখবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, এতে কিন্তু স্যুপটা খেতে আরও বেশি মজার হয়। এই তো আমার স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি স্যুপটা দেখতে কেমন লাগছে। স্যুপটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এই শীতকালে বিকালে কিংবা সকালে নাস্তায় এইভাবে গরম গরম স্যুপ তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এই চিকেন স্যুপটা খেতে যেমন মজার তেমনই কিন্তু অনেক বেশি হেলদিও। তাহলে আজকের এই চিকেন স্যুপ তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই স্যুপটা পরিবেশন করার আগে এইভাবে একটু লেবু চিপে দিবেন, এতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।